সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের পুলিশ প্রশাসন সহ ডিবি, এসপি সহ সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। আপনাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই সকল বাধা উপেক্ষা করে আজকে আমরা এই রাজপথে অবস্থান করছি আপনাদের অধিকার আদায় করার জন্য। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেলোয়ার হোসেন আজুদ্দিন স্যার এবং আমাদের আবুল বাসার স্যারকে। ওই দিন রাত্র 12টার সময় আমাদের দেলোয়ার স্যার বলছে আপনি ঘোষণা দেন কালকে 12:30 থেকে আমাদের কর্মসূচি হবে। আমি সাথে সাথে লাইভ করে আপনাদেরকে জানিয়েছিলাম কোন রক্তচক্র, কোন ধরনের হামলা মামলা, আমরা কারো হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা এখানে আসি চাই। আমরা এসেছি শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করার জন্য এবং শিক্ষকদের পেশাগত অধিকার কখনো কোনো রাজনৈতিক ব্যানারে হতে পারে না। শিক্ষক একটা পেশাজীবী সংগঠন, তাদের পেশার জন্য তারা তাদের ন্যায্য অধিকারের জন্য তারা রাজপথে এসেছে তাদের দাবি আদায় করার জন্য। অচিরেই আপনারা আমাদের সকল দাবির সুনির্দিষ্ট ব্যাখ্যা সহ জনগণের সামনে তুলে ধরে, আমাদের সামনে তুলে ধরে, জাতির সামনে তুলে ধরে আমাদেরকে এই রাজপথ থেকে আশা করি যাওয়ার সুযোগ করে দিবেন। না হয় আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখবেন সংগ্রামী শিক্ষক নেতা আমাদের সকলের প্রিয় মনিরুল ইসলাম স্যার। স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা সহ প্রদান সহ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেস ক্লাবের শিক্ষকবৃন্দ, সম্মানিত সহকর্মী ভাইয়েরা, আজকে আমরা থাকার কথা ক্লাসে, আজকে আমরা থাকার কথা শ্রেণীকক্ষে, কিন্তু আজকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কেন আজকে রাজপথে? আপনি অবশ্যই জানেন ৫৩ বছর এই দেশ যারা স্বাধীন শাসন করেছে তারা আমাদেরকে বিভিন্ন বৈষম্যের শিকারে রেখেছে। একই সিলেবাস, একই কারিকুলাম, একই পাঠ্যসূচি, একই পরীক্ষা, একই মন্ত্রণালয়, তারপরে কিন্তু আমাদের দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা অনেক বৈষম্য হয়ে গেছে। আমরা যারা প্রায় ৯০% শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, আমরা মাত্র বাড়ি ভাড়া পাই ৫০০ টাকা। আপনাদের কাছে জিজ্ঞাসা, বাংলাদেশের কোথায় ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যাবে? আমাদেরকে দেওয়া হয় মাত্র ৫০০ চিকিৎসা ভাতা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কোথায় বাংলাদেশের মধ্যে ৫০০ টাকা দিয়ে আমি চিকিৎসা করতে পারবো? আমি আমার চিকিৎসা করবো, আমার মার চিকিৎসা করবো, বা আমার পরিবারের চিকিৎসা করবো? আমাদেরকে দেওয়া হয় মাত্র 25% মানে 25% উৎসব ভাতা। এই 25% উৎসব ভাতা দিয়ে আমরা কাকে খুশি করবো? না আমার বউকে পারবো খুশি করতে, না আমার সন্তানকে খুশি করতে, না আমার মাকে খুশি করতে, না আমার বাবাকে খুশি করতে, না আমার পরিবারকে খুশি করতে। তাই আমরা আহ্বান জানাবো, বলছি আমাদের যে দাবি দেওয়া 25% বাড়ি ভাড়া, 25% পরিবর্তন করে আমাদের শতভাগ উৎসব ভাতা এবং আমাদের চিকিৎসা ভাতা এবং আমাদের যে ভাতাগুলো আছে সবগুলো বৃদ্ধি করে সর্বশেষ আমাদেরকে জাতীয় ঘোষণা করার। আমাদেরকে জাতীয় ঘোষণা না করেন আমরা অচিরে আমরা এমন আন্দোলন করবো, আমরা শিক্ষা ব্যবস্থাকে অচল করে দিব। আমরা চাই না রাজপথে, আমরা থাকতে চাই না, আমরা চাই আমরা শ্রেণীকক্ষে থাকার জন্য, কিন্তু আমাদেরকে আমরা বাধ্য করবো না আমরা রাজপথে থাকার জন্য। আমাদের বাধ্য করে আমরা আগামীতে আমরা পরীক্ষা বর্জন করার জন্য কর্ম দিতে পারি, আমরা শেষ পর্যন্ত আমরা তালা কর্মসূচি দিতে পারি। তাই আমাদের উদ্যান্ত আহ্বান থাকবো সরকারের কাছে অচিরেই আমাদের দাবি দেওয়া মিনি এবং
আমাদেরকে শ্রেণীকক্ষে যাওয়ার সুযোগ করে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।